আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বাবু আছেন, আমাদের রাজীব দা, যারা যিনি আগে আমাদের হলদিয়াতে এসেছেন, বহুবার মিটিং করেছেন আমাদের সঙ্গে। মমতা ব্যানার্জির একমাত্র খুব বিশ্বস্ত সৈনিক, এই হলদিয়াবাসীর পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাই। আছেন সমস্ত মঞ্চে আমাদের পার্থ সাহেব, যিনি যুব মেদিনীপুর জেলার সভাপতি সুধাংশু বাবু, এবং সমস্ত কাউন্সিলর বৃন্দ। আর আছেন আমাদের হলদিয়া ব্লকের সভাপতি অশোক বাবু এবং আমাদের যুব সভাপতি, সবাই আছেন। আজকে কিন্তু একটা পরীক্ষার দিন ছিল, সেই পরীক্ষায় আপনারা সবাই পাস করেছেন। হলদিয়ার অনুগামীর বিরুদ্ধে আপনারা লড়তে পেরেছেন। আগামীকাল থেকে যারা হলদিয়ার অনুগামী হয়ে চলবে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আপনারা সোচ্চার হবেন। দাদার অনুগামী নয়, এখানে তৃণমূল কংগ্রেসের অনুগামী। যারা দাদার অনুগামী হয়ে কাজ করবে তারা অন্য জায়গায় চলে যেতে পারেন, দাদার সঙ্গে যেতে পারেন, কিন্তু দিদি তৃণমূল কংগ্রেসের নেত্রী, পশ্চিম বাংলার নেত্রী, হলদিয়ার নেত্রী, তিনি যা বলবেন তাই কিন্তু আমাদের চলতে হবে। হলদিয়ায় আজকে সবাই কিন্তু একটা জোরে বলছে, গোটা শ্রমিক সমাজ আজকে ভীষণভাবে পর্যুদস্ত। আজকে দাদার অনুগামীরা সেই শ্রমিক সমাজকে যারা নিয়ে যাচ্ছে মহিষাদলের মিটিংয়ে, আমি তাদের সতর্ক করে দিয়ে যেতে চাই যে দাদার অনুগামী দয়া করে অনুরোধটুকু শুনুন। আগামী 30 তারিখের পর 1 তারিখ থেকে আর অনুরোধ থাকবে না, হলদিয়াতে দাদার অনুগামী থাকবে না, থাকবে তৃণমূল কংগ্রেস। এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনারা কালকের মধ্যে আসুন। কালকের মধ্যে সমস্ত বিবাদ বিভেদ ভুলে আসুন, জোড়া ফুলের ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আজকে এলাকায় এলাকায় শ্রমিকরা পর্যুদস্ত, যেসব এলাকার পর্যুদস্ত আমরা বলেছিলাম দুর্গাচকের মিটিং থেকে যে 30শে নভেম্বরের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদেরকে তুলে দিতে হবে, তাদেরকে সেখানে কিন্তু চাকরি প্রতিস্থাপন করতে হবে। আমরা প্রত্যেক সবাই বলেছি এবং 1 তারিখ 2 তারিখ থেকে আমরা কেটে কেটে যাব। যদি না শোনেন সেসব অনুগামীদের কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের কাছে স্থান নেই। যদি কোথাও কিছু থাকে দয়া করে এখানে যুব সভাপতি, হলদিয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাদের কাছে আপনাকে বলতে হবে। কিন্তু আজকে হলদিয়ার মানুষ জাগ্রত হয়েছে, কোথাও কিন্তু কোনো জায়গা নেই। আজকে হলদিয়া পৌরসভার আজকে লেটেনাল বাহিনী চলছে। আজকে সমস্ত রকমের আইনের শাসনের ঊর্ধ্বে উঠে আমাদের চলতে হবে। তাই অনুরোধ করব, দাদার অনুগামী হয়ে পৌরসভা চালানো যাবে না, অবিলম্বে পদত্যাগ করতে হবে। দয়া করে অনুরোধ করছি, দাদা যদি পদত্যাগ করতে পারে অনুগামী কেন পদত্যাগ করবেন না? কোনো রকম অনুগামীর স্থান নেই। তাই আপনাদের অনুরোধ করব, আগামী 2 তারিখ থেকে আমাদের যে কর্মসূচি, আগামী সেই কর্মসূচির দিকে আপনারা তাকিয়ে থাকবেন। এক একটা গেটে আমরা 2 তারিখে এই চ্যানেলের গেটে যাব, সেখানে আমাদের শ্রমিক ভাইদের যাদের বসিয়ে রেখেছে তাদের তুলবো। এক একটা গেটে গেটে আমরা যাব, যেসব শ্রমিক ভাইরা বঞ্চিত তাদেরকে তোলা হবে। কোন রকম অশালীন আচরণ তৃণমূল কংগ্রেসে চলবে না। তৃণমূল কংগ্রেস আজকে মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শ মিলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে হলদিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং মমতা ব্যানার্জির যে 62 দফা কর্মসূচি এবং শেষে তিনি প্রত্যেক মানুষের কাছে যে স্বাস্থ্য সাথী প্রকল্প পৌঁছে দিচ্ছে, আগামী 1 তারিখ থেকে সাধারণ মানুষের কাছে আপনাদের সেই দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে হবে। আপনাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী, ভোটার লিস্টের কাজ চলছে, তাই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পূর্ব মেদিনীপুরের কোন সিট তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হবে না। দিদিকে আমরা সেই জাগ্রত কথাটুকু বলতে চাই। কোন কথা আমরা তৃণমূল কংগ্রেস চাইনি, দিদির কাছে সেই বার্তাটুকু দিতে চাই। তাই সবাই সেই অনুরোধটুকু রেখে আগামী দিনে সবাই ভালো করে চলবেন। এবং যারা আজকে আমাদের থেকে দূরে সরে আছে তাদেরকে অনুরোধ জানাবো আমাদেরকে সরে কাছে আসার জন্য, এবং যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে কথা বলুন, কিন্তু কোন রকম অন্য অনুরাগী মনে অশালীন কোনো কাজ হলদিয়াতে আমরা বরদাস্ত করব না। এইটুকু কথা বলে আমি সমস্তকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক